সম্মানিত সংগ্রামী সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, প্রিয় নেত্রী, আজ আপনার বক্তব্য দিয়ে আমাদের আয়োজন শুরু করতে চাই। আপনি বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ, বিশ্বের কাছে উন্নত দেশ, সমৃদ্ধশালী দেশ। 24 সালের নির্বাচনের পর আমি জুন মাসে 30 তারিখে বাজেট পাস করলাম। 7,97,000 কোটি টাকা বাজেট দিয়ে আসলাম। এরপরই শুনি বাংলাদেশে আন্দোলন। কি কোটা আন্দোলন? আসলে কোটা বলে তো কিছু ছিল না। আমি নিজেই তো কোটা বাতিল করে দিচ্ছিলাম 2018 সালে। হাইকোর্টটা রায় দেয়, হাইকোর্টের রায়টাও সরকারের পক্ষ থেকে আমরা আপিল করে সেটাও স্থগিত করে দিই। তারপরে এই আন্দোলনটা কেন? তখনই আমার সন্দেহ। আমি তখন বলছি যে আন্দোলন তো কোটা আন্দোলন না, এটা তো সরকারের বিরুদ্ধে আন্দোলন, এটা বোঝাই যায়। এবং তারপরে তার ভয়াবহ চিত্র আপনারা এখন দেখতে পাচ্ছেন। অনেক ছাত্র মারা গেছে, শিক্ষকরা লাঞ্ছিত হয়েছে। আমাদের আওয়ামী লীগের প্রায় 400-র কাছাকাছি নেতা কর্মী নিহত হয়েছে। কারো ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান কিচ্ছু নেই, সব জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে। সব থেকে বড় কথা 32 নাম্বার, যে বাড়ি থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আবার ওই বাড়িতেই তো তাকে 15ই আগস্ট নির্মম ভাবে হত্যা করা হয়, একই সাথে আমার মা ভাইদের সহ। দেশে ফিরে আসার পর আমরা তো ওই বাড়ি, আমরা 2 বোন উত্তরাধিকার সূত্রে পেয়েছিলাম। আমরা নিজেদের ব্যবহারের জন্য ওই বাড়িটা রাখিনি। যে জনগণের জন্য আমার বাবা সারা জীবন সংগ্রাম করেছেন, ওই বাড়িটা কিন্তু আমি সেই জনগণকে উৎসর্গ করেছিলাম। একটা মেমোরিয়াল ট্রাস্ট করে আমরা এই বাড়িটা সেই ট্রাস্টের মাধ্যমে জনগণকে উপহার দিই। সেই সাথে সাথে আমি ট্রাস্ট ফান্ড করি, তার মাধ্যমে ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়া, আমাদের বহু নেতা কর্মী দুস্থ যাদের সাহায্য দেওয়া, সাধারণ মানুষকে সাহায্য দেওয়া, আশ্রয়ে ঘর করার জন্য সেখানে ফান্ড তৈরি করে দেওয়া, কোভিডের সময় মানুষকে সাহায্য করার জন্য 5 কোটি টাকা দিয়ে ফান্ড, আশ্রয়ের জন্য 5 কোটি টাকা দিয়ে ফান্ড। এভাবে বিভিন্ন ভাবে আমরা কাজ করি। কৃষক চাষবাস করতে পারে তার জন্য আধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্যবস্থা করা ইত্যাদি। একটা হাসপাতাল করে দেওয়া, যে মানুষ কিনা পয়সা যাতে, তো সেখানে আমি তৈরি যাতে ওই ট্রাস্ট, যাতে তারা কোনো অ্যাক্সিডেন্ট হলে কোনো কিছু হলে সেখানে ভর্তি হবে, স্বাস্থ্যের জন্য চিকিৎসা পেতে পারে, সেই ব্যবস্থাই করে দিয়েছিলাম। আমরা যতটুকু করেছি দেশের মানুষের জন্য করেছি, দেশের জনগণের জন্য। আওয়ামী লীগের সময় তো কোনো দুর্ভিক্ষ ছিল না, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ছিল, উন্নত শিক্ষার ব্যবস্থা করেছি, বিদেশে পাঠিয়ে উচ্চ শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিদেশে পাঠিয়ে তাদের ট্রেনিং এর ব্যবস্থা করে দিয়েছি। এইভাবেই তো দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। যখন মানুষ একটু স্বস্তিতে ছিল, শান্তিতে ছিল, আরো উন্নত জীবন যাতে হয় তার ব্যবস্থা যখন আমরা করছিলাম, যখন আমরা প্রেক্ষিত পরিকল্পনা 2021 থেকে 41 স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছিলাম। 2021 সালেই তো আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেলাম। মাত্র 15 বছরের মধ্যে বাংলাদেশকে উন্নত করে এই যে উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে আসা, আর কয়টা দেশ করতে পেরেছে বলেন? আর্থসামাজিক উন্নতি কয়টা মানুষ করতে পেরেছে? তাছাড়া পুল ব্রিজ ব্যাপক করে মানুষের যোগাযোগ, কর্মসংস্থান, চাকরি ব্যবস্থা আমি সব করে দিয়েছিলাম। আমাদের দেশে বেকারত্ব মাত্র 3.4% ছিল, সেটাও যাতে না থাকে আমরা সেই ব্যবস্থা করেছি। দরিদ্র মানুষকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিভিন্ন ভাতা দিয়ে সাহায্য করেছি। দুস্থ মুক্তিযোদ্ধাদের ভাতা দিয়েছি। প্রত্যেকটা মানুষ যেন ঘর পায় তার ব্যবস্থা করে দিয়েছিলাম। হত দরিদ্র বলে আমাদের তেমন কিছু ছিল না, মাত্র 5% মানুষ হত দরিদ্র, সেটুকু যাতে না থাকে, ভিক্ষা করে যেন মানুষকে খেতে না হয় সেই ব্যবস্থা। মধ্যবিত্তদের জন্য এবং নিম্নবিত্তদের জন্য আমরা পারিবারিক কার্ড করে দিই টিসিবি থেকে, যেন মাত্র 30 টাকা কেজিতে চাল কিনতে পারে, যাতে মূল্যস্ফীতির প্রভাব না পড়ে। সেখান থেকে সকলকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করেছি। এত কাজ করার পরে হঠাৎ এই কোটা আন্দোলনের নামে সরকার উৎখাত।